এবিসি চতুর্ভুজ আঁকি যার বিসি বাহু ইকুয়াল টু 6 সেমি, এবি বাহু ইকুয়াল টু 4 সেমি, সিডি বাহু ইকুয়াল টু 3 সেমি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 55 ডিগ্রি। এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু এবি ও অপর একটি বাহু বিসি বরাবর থাকবে। তাহলে প্রথম বাহু হচ্ছে বিসি, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, সিডি 3 সেন্টিমিটার, সিডি 3 সেন্টিমিটার, 3 সিএম। দুটো অ্যাঙ্গেল আছে, প্রথম আছে 60 ডিগ্রি। তো আমরা যখন নর্মালভাবেই 60 ডিগ্রিটা এঁকে নেব। তাহলে কোণ এ বি সি এটা 60 ডিগ্রি, আরেকটা বলেছে 55 ডিগ্রি। তো 55 ডিগ্রিটা আমরা কি করে করব? চাঁদা দিয়েই করব। এই 50, এখানে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে বিসিডি এটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে কি করলাম? বিসি একটা ত্রিভুজ আঁকলাম, এটা বিসি 6 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, সিডি 3 সেন্টিমিটার, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলাম কম্পাস দিয়ে, আরেকটা আছে চাঁদার সাহায্যে 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি অঙ্কন করলাম। এবার আমরা কি করব? বাহু কি কি দিয়ে দিয়েছে? বিসি দিয়েছে 6 সেন্টিমিটার, আর আচ্ছা এখানে একটা খেয়াল করে দেখো, এই কোণটা কোথায় আছে? বি আর সি, তার মানে দুটো কোণ একটা রেখার মধ্যে অবস্থান করবে। অতএব খেয়াল করে দেখো, আমরা যে কোনো একটা রেখা নিলাম, নাম দিলাম বি এক্স। তাহলে কি করলাম? বি এক্স নাম দিলাম।
এই বিএক্স একটা মাপ নিলাম। এবার কি করব না বিসির সমান করে এই বিসি সমান করে বি পয়েন্ট থেকে সি অংশ কেটে নিলাম। তাহলে বিসি হলো। এবার এখানে একই মাপের আমরা যে কোনো মাপে 60 ডিগ্রি করতে পারি। এই পয়েন্টটা 60 ডিগ্রি কোণ এঁকেই দিই। তাহলে এই পয়েন্ট যোগ করে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এটা হলো 6 সেমি। এবার 55 ডিগ্রি সমান করে একটা কোণ আঁকতে হবে। পঞ্চান্ন ডিগ্রি রাখলাম। এখান থেকে এইটুকু মাপ নেব। কি করলাম, এইটা এইখানে বসিয়ে এই মাপটা নিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে কি করবো, আস্তে বাড়াবো, এটাকে বাড়তি দেব, এটাকে একটু বাড়িয়ে দিলাম। তাহলে সিডি হওয়ার কথা, সিডি কত? 3 সেন্টিমিটার। সিডি কেটে নিচ্ছে এখান থেকে, সিডি কেটে নিলাম। তো সি পয়েন্টে বসিয়ে এটাকে কেটে দিলাম। আর এদিকে বিসি হয়ে গেল। এবার এবি ছিল, তাহলে এবি থেকে পয়েন্টটা কেটে নিতে হবে। এবি সমান করে এই, তাহলে দেখো যে এবি মাপটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে, এবি মাপটা নিলাম। তাহলে বি পয়েন্টে বসিয়ে এবিটাকে আমি কেটে দিলাম। এবার কি করব, এই পয়েন্ট দুটোকে অ্যাড করব। এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম সিডি। এবার দুটো আমি অ্যাড করে দিলাম। তাহলে চতুর্ভুজটা কমপ্লিট। এবিসিটা একটা চতুর্ভুজ হলো, যার একটা কোণ 60 ডিগ্রি আর একটা কোণ 55 ডিগ্রি। এবার আমরা কি করব, কিছুই না, আমরা এবার কর্ণ দুটো অ্যাড করব। এ আর সি দুটো, এই যে এ আর সিকে অ্যাড করব। অ্যাড করে দিলাম। এবার এইটুকু মাপ আমি নেব। এসি মাপটা নিলাম। ডি পয়েন্টে বসে একটা চাপ আঁকলাম এই। এবার কি করব না, এই পয়েন্টে বসিয়ে এবার এটাকে কেটে দিলাম। কি করলাম, এই পয়েন্টে বসিয়ে এটাকে কেটে দিলাম। এবার দেখো এখানে একটা পয়েন্টিং হয়ে গেল অলরেডি। তো এইটার সঙ্গে আমি অ্যাড করে বাড়িয়ে দেবো। এই বাড়িয়ে দিলাম। এবার এই পয়েন্টের সঙ্গে এইখানে একটা নাম দিতে হবে সিডিই। এই পয়েন্টের সঙ্গে আমি অ্যাড করে দেব। তাইলে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্র এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হল ত্রিভুজ এবিই। ত্রিভুজ
এ বি ই। তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে গেল। আবার আমি প্রথম থেকে একবার তোমাদের বুঝিয়ে দিই কী করবো। প্রথমে বাহু 3টা আমরা নিয়ে নিলাম, মেপে নিলাম। তারপর একটা 60 ডিগ্রি কোণ আঁকলাম। এখানে চাঁদার সাহায্যে একটা 55 ডিগ্রি কোণ আঁকলাম। একে যে কোনো রেখা টানলাম, নাম দিলাম বিএক্স। কারণ বিএক্স নাম বি দিয়ে শুরু করলাম কেন, দেখো এই কোণটা বি পয়েন্টে কোণটা হবে, আর এটা সি পয়েন্টে কোণ হবে, তাই বিসি বাহুটাকে আমি ধরে নিয়েছি। তাই বিএক্স রেখা টানলাম, এই বিসি বাহু সমান করে আমি এখানে কাটলাম। এবার কী করলাম, এই 60 ডিগ্রি কোণের সমান করে এখানে 60 ডিগ্রি কোণ আঁকলাম। আবার 55 ডিগ্রি কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম। কোণ আঁকার পরে আমরা এটাকে বাড়িয়ে দিলাম, এটাকেও বাড়িয়ে দিলাম। এবার বাড়ানোর পর এখানে বি পয়েন্ট থেকে বেড়েছে, বি এর সঙ্গে কে ছিল না সি ছিল, তো হয়ে গেছে। আর এখানে বি এর সঙ্গে কে থাকার কথা এ, তাহলে এ বি মাপটা নিয়ে এখানে কাঁটাটা বসিয়ে আমি এটাকে কেটে দিলাম। এখানে কাঁটাটা বসিয়ে পেন্সিল দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে এ বি হয়ে গেল। আর এখানে সি পয়েন্টে কী ছিল না সিডি, তাই সিডির মাপ নিয়ে এই যে সিডির এই সিডির মাপ নিয়ে সিতে বসিয়ে আমি এটাকে কেটে দিলাম। তাহলে এখানে হলো নাম হলো ডি, এর হলে তাহলে এ আর ডি যুক্ত করে দিলাম। যুক্ত করার পরে কি করব না এ আর সিটাকে যোগ করলাম, এ সি এই এ পয়েন্ট এভাবে যোগ করে দিলাম। যোগ করার পরে কী করলাম, এইটুকুর মাপ নিলাম, এই এসির মাপটা নিলাম, এসি মাপটা নিলাম, এই নিয়ে এখানটায় কাটার বিষয়ে চাপটা টানলাম। আর কি করব, আরেকটা মাপ নিতে হবে, সেটা হচ্ছে এডি। এডি মাপ নিয়ে আমি এখানে বসিয়ে এইটাকে কেটে দিলাম। কাটা এখানে কাটিং পয়েন্ট হলো, এখানে একটা এফ নাম দিয়ে দাও, কাটিং পয়েন্ট হলো। এইবার করলাম এ পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে জুড়ে দিলাম, এ পয়েন্ট থেকে ইতে জুড়ে দিলাম। তাহলে এ বি ই হলো এবিসিডি চতুর্থ সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ। আশা করি তোমরা বুঝে গেলে। তাও তোমাদের পুরো ছবিটা একবার দেখিয়ে দিই, কিন্তু একটু আঁকা বাঁকা দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো প্রশ্নটা, তোমাদের পুরো প্রশ্নটা এই। তারপর আস্তে আস্তে আমি উপরে তুলে তোমাদের দেখাচ্ছি পুরো পিকচারটা, ঠিক আছে। তোমাদের লেখাটা বেঁকা মনে হচ্ছে, আদৌ আমার ক্যামেরাটা একটু বেঁকা লাগানো হয়েছে বলে এই জিনিসটা হয়েছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।